এই হিজরি বর্ষটা কি? এটা হলো এমন একটা বর্ষ যে বর্ষের সাথে মুমিন মুসলমানদের যাবতীয় ইবাদত সম্পৃক্ত। কোরবানি করবেন, ঈদের সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, অন্য কোনো আমল করবেন, সব কিছু হিজরি বর্ষের সাথে সম্পর্কিত। বাংলা বর্ষ বা ইংরেজি বর্ষের সাথে সম্পর্কিত নাই। একজন লোক যদি গত বছরের জানুয়ারিতে যাকাত দেয়, এবছর আবার জানুয়ারিতে যাকাত দেয়, তার যাকাত হবে না। বরং সে ফলো করতে হবে হিজরি সন, আরবি সন। কেন? এর কারণ হিজরি সনের গণনাটা চাঁদের সাথে সম্পর্কিত, আর ইংরেজি সন আর বাংলা সনের গণনাটা সূর্যের সাথে সম্পর্কিত। এই দুইটার সাথে সম্পর্কিত হওয়ার কারণে পার্থক্যটা হলো এই যে সূর্যের সাথে যেটা সম্পর্কিত এটা সব সময় একই রকম থাকে, কোনো মৌসুম পরিবর্তন হয় না। আর সূর্যে বছরে 11 দিন বেশি হয়। আর যদি আপনি চন্দ্র বছর গণনা করেন তাহলে প্রত্যেকটা মাসের মৌসুম পরিবর্তন হয়। দেখবেন গত বছর আপনি যেই সময় রোজা রেখেছিলেন গরম ছিল একটু বেশি, এবার আরেকটু বেশি, এবার আরেকটু বেশি, আবার কমতে কমতে আবার বাড়ে, আবার বাড়তে বাড়তে কমে, মানে মৌসুম পরিবর্তন হয়। কিন্তু আপনার খ্রিস্টানদের যে ইংরেজি সন, মৌসুম কোনো চেঞ্জ নাই, ফিক্সড। এই হলো পার্থক্য। এজন্য সকল মৌসুমে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। আমাদের উচিত এই হিজরি বর্ষ ফলো করা। আরেকটা কথা বলে রাখি, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই বাংলা বর্ষ ফলো করি, তাই না? এই বাংলা বর্ষের জন্ম কিন্তু হিজরি বর্ষ থেকে। সম্রাট আকবর তার যে ওই পরিষদের যে আলেম ছিল আবুল ফজল, তাকে দিয়া উনি বলছেন যে তুমি হিজরি বর্ষটাকে ফলো করবা। পার্থক্য হবে এই যে তুমি এটাকে গণনা ধরবা সূর্যের সাথে, আর হিজরিটা তো চাঁদের সাথে। এই পার্থক্য করবা, যার ফলে এই বাংলা বর্ষের গণনার গোড়া থেকে হিজরি বর্ষের গণনা গোড়া এক। পার্থক্য কেন? এটা হলো সূর্যের সাথে সম্পর্কিত, এটা হলো চাঁদের সাথে সম্পর্কিত। এজন্য আমরা যে বাংলা সনটা শুরু করি মূলত তার জন্ম হয়েছে হিজরি সন থেকে। এজন্য আমাদের উচিত হবে সর্বক্ষেত্রে আমরা হিজরি সনটাকে খেয়াল রাখবো। মনে রাখেন এই নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে 1448 হিজরি সনের আজকে প্রথম মাস মুহররম মাসের 3 তারিখ। কিন্তু দুঃখের বিষয় আমরা সব সময় ফলো করি কোন ক্যালেন্ডার? ইংরেজি ক্যালেন্ডার। যদি এটা ইংরেজি ক্যালেন্ডার হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আসলে ইংরেজি ক্যালেন্ডার না, বরং এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। ইংল্যান্ডের পোপ অষ্টম গ্রেগরি, একজন খ্রিস্টান পোপ, এটাকে শুরু করেছিল। এখন তো এটা সারা পৃথিবীতে চলতেছে, মুসলমান সবাই এটা ব্যবহার করে। আমাদের উচিত হবে আমরা মুসলিম হিসেবে জাতীয় সত্তা রক্ষার জন্য আমরা হিজরি বর্ষ ফলো করবো ইনশাআল্লাহ।